কখনো কি তোমরা ভেবেছো আমাদের কাছের জিনিস কি বা কে? কখনো কি তোমরা এই নিয়ে ভেবেছো? তো আমি তোমাদের একটা সুন্দর একটা কথা বলবো, অবশ্যই শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের সব থেকে মূল্যবান জীবনটা জানো কি? সেটা হলো তোমার শরীর। তোমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস সেটা কি? শরীর। হ্যাঁ, তোমরা বলবে যে আমার সব থেকে মূল্যবান বিষয় হলো আমার মা বাবা, আমার বন্ধু বান্ধব, বিপদের সময় তারাই থাকে, তারাই আমার মূল্যবান। কিন্তু আমি বলবো না, তোমার নিজের শরীরটাই হলো তোমার জীবনের সব থেকে বেস্ট। তোমাকে বিপদের হাত থেকে বাঁচানোর সময় কি তোমার বন্ধু বান্ধবরা এগিয়ে আসে? না। তোমার মা বাবা কি? হ্যাঁ, এগিয়ে আসে, কিন্তু তারা কিন্তু তোমাকে রক্ষা করতে পারে না। তোমাকে রক্ষা করতে পারবে একমাত্র সে হলো তোমার শরীর। তুমি শরীর দিয়ে যতটা পরিশ্রম করতে পারবে অন্য কেউ সেটা করতে পারবে না। তোমার বিপদের সময় কে তোমাকে রক্ষা করবে? তোমার এই শরীরটা। তাই এই শরীরের দিক থেকে নজর রাখো। কি খাওয়া দাওয়া করা উচিত, কি উচিত না, সেই দিকে মনোযোগ রাখো। কি খাওয়া দাওয়া করলে নিজের শরীরটা ভেঙে পড়বে না, সেই দিকে নজর রাখো। এমন কিছু করো না শরীরে যাতে একেবারে শেষ হয়ে যায়। ভালো খাওয়া দাওয়া করবে, দেখবে শরীরের সাথে সাথে মনটাও ভালো থাকবে। তোমরা অবশ্যই মাথায় রাখবে, যদি শরীর ভালো থাকে মনও ভালো থাকে। অবশ্য যারা যারা রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধের ভিডিও দেখো, তারা অবশ্যই জানো এই মনকে ভালো রাখার জন্য আগে শরীরকে ভালো রাখতে হবে। মনকে ভালো রাখার জন্য আগে শরীরকে ভালো রাখতে হবে। শরীরকে ভালো রাখার জন্য কি করতে হবে? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, জীবনে এমন কিছু খাওয়া দাওয়া করো যেগুলো তোমার শরীরে, ভালো মন্দ খাও, তাই বলে মাছ মাংস সেগুলো খেতে বলছি না। এমন কিছু খাও, সুষম খাবার খাও যাতে তোমার শক্তির যোগায়, এমনকি শরীরে কোনো তেলের চাহিদা পূরণ করে। শরীরটার মনোযোগ রাখো। তোমার বিপদের সময় কেউ এগিয়ে আসবে না, একমাত্র নিজের শরীর। সবাই তোমাকে পরামর্শ দেবে, কেউ কিন্তু তোমার পাশে থাকবে না। সবাই তোমাকে বলবে এই কর ওই কর, কিন্তু কেউ কিন্তু তোমাকে বলবে না আমি তোর পাশে আছি, তোর সকল বিপদে পাশে আছি। এটা কিন্তু কেউ বলবে না। একমাত্র তোমার শরীরই সঙ্গ দিতে পারে তোমার কোনো কিছু মোকাবেলা কর, তোমার সাফল্য অর্জন করার জন্য। তুমি স্কুলে যাচ্ছ, হট করে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, তখন তোমার পাশে আছে না মা বাবা না বন্ধু বান্ধব, তখন কিন্তু তোমাকে নিজে থেকে উঠে দাঁড়িয়ে, কনফিডেন্স সহকারে উঠে দাঁড়িয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। তাহলে এই ঘটনার মাধ্যমে ভাবো, সেই সময় তোমার পাশে কে ছিল? হ্যাঁ, তুমি বন্ধু বান্ধবদের সাথে যাচ্ছ, বন্ধু বান্ধবরা তোমাকে ধরে ওঠাতে পারছে না, তখন তুমি নিজের মনে বল তৈরি করে তুমি এগিয়ে গেলে। এ থেকে কে সঙ্গ দিল? তোমার শরীর। শরীরকে ভালো রাখো, শরীরের সাথে সাথে মন ভালো থাকবে। জীবনে সাফল্য অর্জন করার জন্য শরীর ঠিক, শরীরের সাথে সাথে মন ভালো থাকে, সকল কঠিন কাজ সহজে পাতলা হয়ে যাবে। সব কঠিন কাজ সহজ হয়ে যাবে মন ভালো থাকলে। আর যদি মনটাই ভালো না থাকে, যে কোনো ভালো কাজও তুমি অসফল হয়ে আসবে। তুমি কি না প্রতিদিন দৌড়াতে যাও, ডেলি প্রতিদিন দৌড়ানো তোমার একদম হাতের মুঠোয়, সে কি না ফাইনালে গিয়ে হেরে গেল, কারণ সেই দিন তোমার মন ভালো ছিল না। তো এই মন ভালো করার জন্য শরীরটা ভালো লাগবে। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, এটা অবশ্যই তোমরা জানো। শরীর ভালো মানে মন ভালো। আমার ভিডিওটা এরকমই মোটিভেশন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ভালো না লাগলে আমি কিচ্ছু করতে পারবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আজকের মতো এইটুকুই। আমি লাভলি বাই নেক্সট দিন আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে আসছি।